বাবা সহ 4 ভাই মানুষের বাসায় দিনমজুরের কাজ করে জীবন চালাতেন। আর আপনি লেখাপড়ায় ভালো ছিলেন বলে এলাকার মানুষের সহায়তায় এসএসসি পাশের পর ঢাকা এসে কলেজে ভর্তি হন। কিছুদিন না যেতেই হয়ে যান কিলার। আর সেই সুবাদে বিভিন্ন জায়গা থেকে চাঁদা তুলে আর মাদকের ব্যবসার সাথে জড়িয়ে রাতারাতি হয়ে যান অনেক টাকার মালিক। আপনার 7 পুরুষের সৌভাগ্য যে এই নয়ন সওদাগর আপনার মেয়েকে পছন্দ করেছে, না হলে আপনার মতো একটা ছোট লোকের মেয়েকে তার জীবন সঙ্গিনী করার কথা ভুলেও ভাবতো না। তোমার বাবা মা কেমন আছে বাবা? জি ভালো আছে। সালাম আঙ্কেল। কি দেখতেছে? নয়ন সওদাগর, পুরনো ঢাকার কাপড়ের কাপড় আর কফিন বিক্রেতা, সুভাষ সওদাগরের একমাত্র ছেলে। আচ্ছা, সেদিন যে নিলামে জমিটা কিনলে সেটা কার জন্য? তোমাদের জন্যে না অন্য কারো জন্য? আই মিন দালাল হিসাবে? সরি আঙ্কেল, আপনার এই ওয়ার্ডটা ভালো লাগতেছে না। ভালো তো অনেকের অনেক কিছুই লাগে না, তাতে এই সোসাইটির কারো কিছু যায় আসে না। এই যে তুমি আজিম হাওলাদারের একমাত্র মেয়েকে পটিয়ে তার সমস্ত সম্পত্তির মালিক হতে চাচ্ছ, এটা তো আমারও ভালো লাগছে। আঙ্কেল, আপনি ভুল করতেছেন। বাবা তুমি এসব কি বলছো? আহ! সেদিন হিরো সেজে 10 কোটি টাকার জমি দালালি করে আমার নজরে পড়তে চেয়েছিল। 30 কাঠার জমি আর ঢাকা শহরে একটা বাড়ি আছে বলে তুই নিজেকে কি মনে করিস? তুই ভাবলি কি করে একটা কাফনের কাপড় বিক্রেতার ছেলের সঙ্গে আমার একমাত্র মেয়ের বিয়ে হবে? আচ্ছা, আমার স্ট্যাটাস সম্পর্কে কতটুকু জানিস তুই? অস্ট্রেলিয়া থেকে মেয়েকে লেখাপড়া শিখিয়ে এনেছি, তোর মতো একটা পকেটে দালালের সাথে বিয়ে দেওয়ার জন্য নয়। কোয়াইট মিস্টার আজিম হাওলাদার, কোয়াইট। ঢাকা উত্তরের একজন নামকরা চাঁদাবাজ আর অবৈধ ব্যবসার কিং আজকের আজিম হাওলাদার। রংপুরে গফুর মিয়ার 5 সন্তানের 3 নম্বর ছেলে আপনি। বাবা মার দেয়া নাম আবুল মিয়া। বাবা সহ 4 ভাই মানুষের বাসায় দিনমজুরের কাজ করে জীবন চালাতেন। আর আপনি লেখাপড়ায় ভালো ছিলেন বলে এলাকার মানুষের সহায়তায় এসএসসি পাশের পর ঢাকা এসে কলেজে ভর্তি হন। কিছুদিন না যেতেই হয়ে যান কিলার। আর সেই সুবাদে বিভিন্ন জায়গা থেকে চাঁদা তুলে আর মাদকের ব্যবসার সাথে জড়িয়ে রাতারাতি হয়ে যান অনেক টাকার মালিক। আর আজকের আজিম হাওলাদার, যার বর্তমান স্থাবর অস্থাবর সম্পত্তির মূল্য মাত্র 123 কোটি টাকা। নয়ন! আবে চুপ! যা কই খাড়ায় খাড়ায় শোনেন। নো মোর টক। আপনার 7 পুরুষের সৌভাগ্য যে এই নয়ন সওদাগর আপনার মেয়েকে পছন্দ করেছে, না হলে আপনার মতো একটা ছোট লোকের মেয়েকে তার জীবন সঙ্গিনী করার কথা ভুলেও ভাবতো না। সামান্য ক টাকার মালিক হয়েছেন, তাতেই মাটিতে পা পড়ে না। আর আমার বাবা সোয়া সওদাগরের মতো যদি 1000 কোটি টাকার মালিক হতেন, তাহলে তো এই বাংলার মাটি আপনার পা ফেলার অযোগ্য হয়ে যেত। এই নয়ন সওদাগর আপনার মতো কোটিপতি দিনে 3 বার কিনে 3 বার গাবতলির হাটে বিক্রি করতে পারে। ছাল নাই কুত্তার আবার বাঘা না। আমার বাবা কাফনের কাপড় আর কফিন বিক্রি করে কেন জানেন? প্রতিদিন যেন মৃত্যুর কথা মনে পড়ে, আর টাকার অহংকারে মানুষ থেকে আপনাদের মতো অমানুষ যেন না হয়ে যায়। জীবনে অনেক মানুষের ক্ষতি করেছেন, এবার ভালো হয়ে যায়। তোর কাছে শিখতে হবে নাকি আমি কি করব আর না করব? মনিকাকে আমি মেরে ফেলবো, তবু তোর সাথে বিয়ে দেবো না। ওই আজিম হাওলাদার, কারো বাপের ক্ষমতা নেই আমার মনির গায়ে একটা ফুলের টোকা দেয়। জাস্ট মাইন্ড ইট। নয়ন তুমি মনি, তোমার বিন্দুমাত্র কষ্ট হলে আমি সব ধ্বংস করে ফেলবো। আমি আমার জীবনে কোনো কিছুই চাইনি, একমাত্র তোমাকেই চেয়েছি।
শুধু তোমাকে। আর আমার সেই চাওয়ায় কেউ বাধা হয়ে দাঁড়াবে আর আমি তাকে ছেড়ে দেব? ইম্পসিবল। সে যেই হোক, তোমার বাবা হলেও না। ঠিক আছে, তুই লাভ ম্যারেজ করবি, তাতে আমার কোনো আপত্তি নাই। তাই বলে মনিকার বাপের লগে তুই ঝগড়া ফ্যাসাদ করবি, এইটা আমার পছন্দ হয় না। আব্বাজান, আমি সব সইবার পারু, মাগার কেউ আমার বাপ মার নামে কিছু কইলে পরে আমি এমতেমতে ছেড়ে দিব না। আরে আমার নয়ন আব্বা তো ঠিক কথাই কইছে। আপনি কি মনে করছেন আমরা কি এমন পোলা জন্ম দিচ্ছি নি যে পোলার সামনে বাবা মায়ের অপমান করব আর আমাকে পোলা মুখে কুলু পাইটা খাম্বা লাহান করে থাকবো? আরে তুমি থামো, কাটা গায়ে লবণের ছিটা। আমি না হয় মনিকার বাপের লগে কথা কই, কম তো যায় না। মনিকার বাপে যদি জিদ করে অন্য কারোর লগে মনিকার বিয়া সাজি দিয়া ফেলায়, না আব্বাজান, পৃথিবী ধ্বংস হয়ে যাইব। মাগার মনিকা আমারই থাকবো। আমি ছাড়া মনি অন্য কারো ওইবারই পারে না। আব্বাজান উনি বড়ই মেহেরবান, ওনার কন্যা করবের দান। আব্বাজান, আসসালামু আলাইকুম আব্বাজান। ওয়ালাইকুম সালাম সালাম। আলাইকুম। থাক থাক থাক, বসো বসো। আব্বাজান, মনিকা কোথায়? ওপরে রেডি হচ্ছে। ভাই মনে হয় শাস্তাছে। আব্বাজান, তাড়াতাড়ি মনিকারে নিয়ে আসেন। আমি মরে গেলে ওই জানোয়ারকে বিয়ে করব না। ও ভেবেছে কি আমি একটা পাথরের মূর্তি? যা বলবে আমাকে তাই করতে হবে? কখনো না, কখনো না। মা, তুমি তোমার বাবা মার সম্মানের কথা ভেবে সারাটা জীবন ঘর করার নামে নিজেকে জ্যান্ত পুড়িয়েছো দু চোখের আগুনে। সুন্দর জীবনটা ধ্বংস করেছো। আমি তা করব না। আমি এই যুগের মেয়ে, জেনে শুনে আমি তোমার মতো নিজেকে দু চোখের আগুনে নিক্ষেপ করতে পারবো না মা। আমিও চাই না মা তোর সাথে টাটার বিয়ে হোক। মনিকা, কি রে, তুই এখনো রেডি হসনি? শোনো, বলছিলাম কি, মনিকা যখন রাজি না তখন তুমি থামো। ওর রাজি না রাজিতে কি আসে যায়? বাবা, বিয়ে করব আমি, আমার মতামতের কোনো মূল্য থাকবে না। এই! টাটাকে আমি পছন্দ করেছি, তোর বিয়ে টাটার সাথেই হবে। টাটা নিচে বসে আছে, চল। বাবা, আমি নয়নকে ভালোবাসি, আমি ওকে ছাড়া বাঁচবো না। রাখ তোর নয়ন, বাবা প্লিজ আমার কথাটা বোঝার চেষ্টা করো। তোর কোনো কথা শুনতে চাই না, চল। বাবা, আই বলছি। মনি, কখনো মনিকারে আনে না কেন? আমার তো ভালো লাগতেছে না। আয়। বাবা, এই বাবা লাগছে, ছাড়ো। বাবা প্লিজ আমার কথা এই শোনো। চুপ। আব্বাজান, আপনি মনিকার কোনো কথা না শুনলেন, কিন্তু আমি ওর সব কথা শুনুন। আপনি ওর সাইডা দেন, আপনি একটু দূরে যান। আমি মনিকার সাথে একটু প্রাইভেট কথা বলতে চাই। আচ্ছা ঠিক একটু আছে, গোপন কথা। এই তোরা চল। এই চল জি। বড় মনিকা। এই চল আমরাও যাই, চল চল বসো বসো, আরে বসো না, কেউ নাই, বসো। প্রথম দেখে আমি তোমার প্রেমে পড়ে গেছি। ইচ্ছা হয়েছিল কয়দিন প্রেম করি, কিন্তু আমার যে বয়স, আবার শুনলাম তুমি নাকি কার লগে টাঙ্কি টুঙ্কি মার। আমি তাতে মাইন্ড করি নাই, ডিজিটাল যুগের মাইয়া, এইটা কোনো বিষয়ই না। তাই বিয়ার পর আমার লগে দুই একদিন কাটাইলে সব আউট হয়ে যাইব। মানুষে কয় নাম আমার টাটা, তুমি আমার দিলটারে কইরা ফালাইছো ফুটা। হাউ ডিয়ার ইউ! আয়নায় কখনো নিজেকে দেখেছিস? তোর মতো জানোয়ারকে বিয়ে করব আমি? আমি হইলাম টাটা, রোমান্টিক মার্বেল দিয়া তোমার দিলটারে করুম ফুটা। ডার্লিং, তোমার আমি অনেক ভালোবাসি, তাই একবার কইছো মাইন্ড করি নাই, কিন্তু আবার কইলে আই, আবার বললে কি করবে তুই? আই, 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 আই। আমি তোর ভালোবাসি বইলে তোর সবকিছু ভালোবাসি নাই। তোর কত বড় সাহস! এই, তুই টাটা ভাইরে জানার কস?
আমি আজকা তোর জবান বন্ধ কইরা ফেলামু। তুই জানিস তুই কার উপর হাত তোলার দুঃসাহস করেছিস? ও আমার ভালোবাসা, আমার জীবন। এই নয়ন, আমি আজকা তোর জানে মান্ডে আংটি পরামু আর 25 তারিখে বিয়া করুম। তোর যদি ক্ষমতা থাকে আটকাইস। দেখ ডায়মন্ডের আংটি। এই নয়ন, এই আজিম হাওলাদার, আপনি মনিকাকে জন্ম দিয়েছেন শুধু আমার জন্য। পুরো পৃথিবী একদিকে আর আমার মনিকা একদিকে। আই নাসের খারা দাহস কি ঘাট থেকে ওর মাথাটা আলাদা করে ফেলা। আবে ওই, প্লাস ব্যাগে যা, কারে কেমতে ঘাড়াই ছিলাম ভালো করে মনে করে দেখ। হুকুম হয়েছে টাটার আর ক্ষমা হয়েছে তগ, বুঝা দেখ। আমি এক মাল এক জায়গায় দুইবার ডেলিভারি দেই না। একবার পাঠাইছি ক্লিনিকে, এইবার সোজা কবরস্থানে। যেমতে আছো সেমতেই ব্রেক মারে খাড়ায় থাক। তুই এটা কি করলি? আমার আংটি তুই পরাইলি কেন? আবে ওই টাটা, আংটি তোর ডেট তোর, মাগার বিয়া করুম আমি। তোর যদি ক্ষমতা থাকে মনিরে আমার কাছ থেকে লয়ে যাইস। এই যে শ্বশুর আব্বা, মনিরে আপনার কাছে আমানত হিসেবে রাইখা গেলাম। আমার মনির যদি কিছু হয় না, কসম খোদা, বুঝেনি তো, ঢাকায়া মাল অরিজিনাল, যা কয় তাই হয়। মাইন্ডেড আসি। তুইও বে মনে রাখিস, ঢাকায়া মাল অরিজিনাল। এই, তুমি জানলে কি করে আমি তোমাকেই ফোন করার জন্য মোবাইলটা হাতে নিয়েছি? আরে দিলের একটা টান আছে না, আমার ভালোবাসার একটা পাওয়ার আছে না। এই, এখন কি করছিলে? এখন ভাবছিলাম কাল কি করবো। কাল কি করবে মানে? সুপার একটা সিনেমা রিলিজ হয়েছে, কাল তোমারে লয়া সিনেমাটা দেখবো। তোমার কি মাথা খারাপ হয়েছে? বাবা আর টাটা জানতে পারলে? জানবার পারলে কি হইব? আরে তুমি তো টাটার লগেই সিনেমা দেখবার যাইবা। টাটার সাথে যাব মানে? তুমি কি পাগল হয়ে গেলে? আরে বাবা শোনো শোনো, তুমি টাটারে ফোন করে কও কাল তুমি ওর লয়ে সিনেমা দেখবার যাইবা। টাটা শোনো, আমি কাল তোমাকে নিয়ে সিনেমা দেখতে যাব। 6টা-9টার শো, তুমি রেডি থেকো। বাই। মনিকা, চলো যান, আমরা ভেতরে যাই। টাটা। চলো যান।
লজ্জা লাগে। গ্যারেজটা উঠাই দিয়ে ঘুম সাইড লাইটে রাখতে আবে ওই কানা আহস না গেলা সময় নাই ফিল্ম শুরু হয়ে যাইব দেখতে হইব না ওই করে আজকে ফিল্ম হলের বাইরে দেখাবো ধর এই এদিকে সাবধানে বসো এইদিকে বসো লজ্জা লাগে আজকে সবই উলট পালট মনের মেঘে কি হলো? কিরে ফিল্ম দেখছ ভাই দেখছি ভাল লাগছে ভাল লাগছে ভাই এই আমি পপকর্ন খাবো পপকর্ন নিয়ে আসো কি কইলা পপকর্ন? এটা আবার কি জিনিস? এই তুমি ভুট্টা চেনো ভুট্টা হ ভুট্টা চিনি। আরে ওই ভুট্টাই হচ্ছে পপকর্ন শালার ভুট্টা হলের ভিতরে ঢুকে হয়েছে পপকর্ন। এই কিছু বললে আরে না না প্রশ্নই আসে না, বলো পপকর্ন আনতে যাই। যাও যাও I wear a glove upon that hand. কি হলো দাঁড়িয়ে কেন বসুন। কি কোন নেও। তুমিও পপকর্ন খাও না আমি ভুট্টা খাই না। ঠিক আছে তুমি না খেলে আমিও খাবো না আচ্ছা ঠিক আছে, তুমি নিজের হাতে বিষ দিলে তো আমি বিষ খাইতেও রাজি আছি। কাছে আস। ওঠো মনিকা, চলো। তুই কে? তুই কে? সর! মনিকা! মনিকা! আমার মুরগি আর অন্নজন করবো ফ্রাই। যাইবা আমার লগে আর সিনেমা দেখবা নয়নের লগে। এই আমারে কি মফিজ পাইছো? মফিজ? তুমি ভাবলে কি করে তোমার মতো একটা গাধার সাথে আমি সিনেমা দেখতে যাব? শোনো, ছাগলের শরীরে রং লাগালে কি ছাগল হরিণ হয়ে যায়? আব্বা জান, আমার কিন্তু আর সহ্য হইতাছে না। মনিকা, সবকিছুর একটা সীমা আছে। বাবা, সীমার বাইরে আমি যাইনি, গিয়েছো তুমি। এই মনিকা,
আজকা থেকে আমি তোমার যে সীমানা দিমু সেই সীমানার বাইরে যাওয়া তোমার বন্ধ। তোমার কি মনে হয় আমি তোমার কথায় চলবো? কখনো না। তোমার মতো কুকুরের ঘেউ ঘেউকে আমি পরোয়া করি না। আব্বাজান, আজকে থেকে মনিকার বাইরে যাওয়া বন্ধ করে দিলাম। এই দাঁড়িয়ে দেখছো কি? নিয়ে যাও আমার সামনে থেকে। যাও চল মা। যাও। ভাইজান, আমারও কি বাইরের বাইরে যাওয়া নিষেধ? আজকে নয়ন বুঝবো এই টাটা কি জিনিস। আয় কানা, আয়। হায় হায়, আমার এই সাউন্ড বক্স নষ্ট হইয়া গেল, কিরা করি?